আমি তোমাদের প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা হতে চলেছে কালী পুজো উপলক্ষে। তো আমরা কালী পুজো উপলক্ষে মেলায় যাচ্ছি ঘুরতে, ঠাকুর দেখতে ধূপগুড়িতে। তো এখন বাজে বিকেল 4টা। তো আমরা এখন যাচ্ছি আর হচ্ছে দেখি কটার সময় বাড়ি আসতে পারি। তো চলো গিয়ে দেখা হচ্ছে মেলায়। তো আমরা কে কে যাচ্ছি সেটা তোমাদের এখন দেখাই। তো আমরা 3জন মিলে যাচ্ছি মেলায়। গাইস আমরা চলে আসছি ধূপগুড়িতে ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো শুনতেই পারছো চারিপাশ থেকে এত আওয়াজ আসতেছে, এত গান বাজছে, তখন কিন্তু আমি ভয়েসটা ঠিক মতো করে দিতে পারিনি। আর এত গানের মাঝে তো কপিরাইটটা চলেই আসবে, তার জন্য কিন্তু আমি কিছু কিছু ভয়েস এখন আমি দিয়ে দিচ্ছি আর কি। তো আজকে চলে এসেছি আমরা ধূপগুড়িতে ঠাকুর দেখতে। দেখো কত সুন্দর প্যান্ডেল বানিয়েছে, আমি তো দেখে একদম মুগ্ধ। খুব সুন্দর সুন্দর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগতেছে। আর এত সুন্দর সুন্দর প্যান্ডেলের মাঝে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে আমাকে। আর আজকে যেই শাড়িটা আমি পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি, ব্লাউজটা আমার আর শাড়িটা আমার মায়ের। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রতি বছর কিন্তু আমি জামা পরেই ধূপগুড়িতে ঠাকুর দেখতে যাই। তো ভাবলাম এবছর একটু অন্যরকম সাজি, মানে শাড়ি পরি, যেহেতু খুবই লোকজনের ভিড় হয় আর শাড়ি পরে হাঁটতে কিন্তু একটু অসুবিধাই হয়। কিন্তু আজকে যেই শাড়িটা পরেছি এই শাড়িটা পরে কিন্তু আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, কারণ একদম কমফোর্টেবল একটা শাড়ি পরেছি আজকে। তো গাইস আমি ঘোরাঘুরি করলাম, অনেক ঠাকুর দেখলাম, এখন খিদে পেয়ে গেছে, এখন আমরা খেতে চলে আসি। তো বিরিয়ানি খাচ্ছি, তো বিরিয়ানি অর্ডার দিলাম, তো এখন আনবে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে আবার কিন্তু অনেক ঠাকুর দেখবো, অনেক ঘুরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা। চিকেনটা আমরা আর একটা মণ্ডপে ঢুকলাম। দেখো এদিক কি, তো কিছু ঠাকুর দেখে আমাদের খিদে পেয়ে গেছিলো, ওখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, বিরিয়ানি খেলাম দেখতেই পারলে। তো ওখানে বিরিয়ানি খেয়ে আমরা আবার চলে আসি ঠাকুর দেখতে। দেখো এখানে একটা খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো দেখো এখানে একটা অ্যাক্সিডেন্টের থিম বানিয়েছে আর কি, আমেদাবাদের নাকি, আমি ভালো করে জানি না। দেখো এখানে অ্যাক্সিডেন্টের থিমটা বানিয়েছে আমেদাবাদেরটা। খুবই সুন্দর দেখতে আর কি, অসাধারণ। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখলে তো কত সুন্দর বানিয়েছে, অপূর্ব লাগছে না? হ্যাঁ আমার তো অপূর্বই লাগছে, খুবই সুন্দর লাগছে দেখে, একদম মনটা ভরে গেল। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। লাইটিং। তো গাইস দেখো এই যে একটা মণ্ডপ। তো চলো বাইরে থেকে তো এরকম খুবই সুন্দর দেখা যাচ্ছে, এখন ভিতরটা ঢুকা যাক কীরকম আছে। চলো আসো। না এটাও কিন্তু দারুণ বানিয়েছে, অসাধারণ, খুবই সুন্দর, চারিদিকে শুধু সবুজে সবুজ। ওয়াও কতটা সুন্দর লাগছে দেখো। আর অরিজিনাল গাছপালা কিন্তু অনেক লাগিয়েছে এখানে। তো এখান থেকে বেরিয়ে এখন যাব আমরা আবার অন্য জায়গায়। তো দেখো আমরা কিন্তু অনেক ঠাকুর দেখেছি, বাট তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর অনেকটা লং হলে আমার ভিডিও কেউই দেখবে না, তার জন্য কিন্তু আমি বেশি কিছু শেয়ার করছি না, শুধু মেন মেন জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। গাইজ আমরা চলে আসি আমাদের ধূপগুড়ি বিখ্যাত STS ক্লাব। তো দেখো এই যে কত সুন্দর বানিয়েছে। চলো ওদিকে ঢুকো। কত সুন্দর বানিয়েছে দেখো। চলো
দেখতেই পারলে কতটা সুন্দর আর নিখুঁতভাবে বানিয়েছে, সব থেকে সেরা লাগছে। এখন আমরা মেলায় ঢুকছি। মেলায় তো দেখো গাইস মেলায় কিরকম ভিড় হয়েছে। তো দেখো মেলায় ঘুরতে ঘুরতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা বলতে সেরকম কিছু না, মানে জুতাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে নাই মানে আঠাটা উঠে গেছে আর কি জুতাটার। পিছন থেকে কে একটা আমার জুতার মধ্যে পাড়া দিছে, এদিকে আমি টানছি, এদিকে আঠাটা উঠে গেছে। তারপর বানি গেছে আটা আনতে, ফেভিকুইক আটা জুতায় লাগানোর জন্য। ও নিয়ে আসলো, তারপর ও লাগিয়ে দিল, মোটামুটি জুতাটা ঠিক হলো। তারপর আবার মেলা ঘুরতে চলে আসি। দেখো এদিকে আমি সংসারে কিছু জিনিস নিচ্ছি রান্নাঘরের জন্য খুবই কম দামে। এই যে বাটিগুলো দেখো, এক একটা বাটির দাম হচ্ছে 20 টাকা করে, আমি 4 পিস নিলাম। তো এখান থেকে 20 টাকা 30 টাকা দিয়ে কিছু জিনিস নিলাম। আমরা নিতে এসছি, দেখে দেখি কি নিছো। এই যে জিলেপি নিয়েছি, আর একটা ঝুড়ি প্যাকেট নিয়েছি। আমাদের লাস্ট মণ্ডপ। তো গাইজ এটাই কিন্তু আমাদের শেষ প্যান্ডেল দেখা ছিল। এই প্যান্ডেলটা দেখেই আমরা সোজা বাড়ি চলে গেছিলাম। সেই বিকেল 4টার সময় আমরা আসি, আর তখন বেজেছিল হচ্ছে 10টা, 10:30 রাত। তো আমাদের পা কিন্তু প্রচুর ব্যথা হয়ে গেছে, অনেক হেঁটেছি, অনেক মজা করেছি, আজকে অনেক ঠাকুর দেখেছি। বাট সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। তার জন্য কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, মেন জিনিসগুলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর মিষ্টি প্রিয়া ভবানী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো বাই।